বলতো বলতো আমি নাকি খারাপ, আমারই নাকি দোষ ছিল, যার জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু আমি তো জানতাম আমি নির্দোষ ছিলাম। আরে, আমি তো তোমাকে সরল মনেই ভালোবেসেছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে এটা করলে? জানো, আমার বাবা না পাড়া প্রতিবেশীর কথা নিতে না পেরে হঠাৎ একদিন স্ট্রোক করে মারা যায়। আর তারপরে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমার বাড়ি থেকে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। আমি অনেক আকুতি মিনতি করেছিলাম আমার বাবার ভিটে থেকে যেন আমাকে না তাড়ায়, কিন্তু বিশ্বাস করো তারা আমার কোনো কথাই শোনেনি। তারপর আমি ঢাকা শহরে আসি, একটা গার্মেন্টস এ জব নেই। আমি মানুষের দুয়ারে দুয়ারে একটা চাকরির জন্য ঘুরি। অনেক কষ্টে একটা জব পেয়েও আমি শেষ পর্যন্ত করতে পারিনি। কেন পারিনি জানো? সবাই আমার দিকে বাজে নজরে তাকায়, আমাকে লাখ লাখ টাকার অফার করে। কিন্তু বিশ্বাস করো, আমি তো এমন মেয়ে না। আমি ভেবেছি আমার যদি টাকা ইনকাম করতেই হয় মাঝে পথে, তাহলে আমি কেন চাকরির দোহাই দিয়ে আমার নিজের শরীর বিক্রি করব? আমি ঠিক তখনই সিদ্ধান্ত নেই জানো, আমি না সত্যি এমন কোনো কাজ করব যাতে